পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই প্রগতি সরণির সামনে জড়ো হতে থাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবরার যেখানে নিহত হয়েছেন সেখানেই প্রতিশ্রুতি অনুযায়ী তার নামেই ফুটওভার ব্রিজ তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এই স্মৃতিফলকের উদ্বোধন করে ডিএমপি কমিশনার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিরাপদ সড়ক তৈরি করতে শিক্ষার্থী সহ সবার সহযোগিতা কামনা করেন। যত্রতত্র বাদ যাতে না দাঁড়ায় এবং বেপরোয়া গতিতে যাতে না চালায়, সেজন্য ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল ঢাকা শহরের বাস কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজ করে 6টি কোম্পানিতে রূপান্তরিত করা হবে। এরপর মেয়র ও ডিএমপি কমিশনারের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষার্থীর প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলে আন্দোলন স্থগিতের কথা জানান। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করা হবে, সেটা 28 তারিখের পরে। 28 তারিখ পর্যন্ত আমরা সময় নিচ্ছি আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য, কাজের পরিকল্পনা দেখার জন্য, একটা সংলাপের জায়গা তৈরি করার জন্য। 6টি রুট করে একটি ফ্র্যাঞ্চাইজের জন্য আজকে আমি যখন মিটিং করছি, এখানে সাউথে একটি মিটিং হচ্ছে ফ্র্যাঞ্চাইজ নিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি এটাকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটি ডিসিপ্লিনের মধ্যে একটি যে নিরাপদ সড়ক চাই, যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে কিন্তু আমরা একটি এক্সাম্পল হিসেবে দাঁড়া করতে পারি। তবে শিক্ষার্থীদের একটি অংশ, বিশেষ করে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল বৃহস্পতিবার সকালেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমাদের দাবিগুলো আমরা নিজেদের চোখে দেখা না পর্যন্ত আমরা কোনোভাবে আমার অবস্থান ছাড়বো না। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।